হ্যাঁ ভোট এবং না ভোট চায় না। গণভোটটা নির্বাচনের আগে না হলে গণভোটের তো অর্থই থাকে না। গণভোট বলতে কোনো কিছু বুঝি না, সব ধরনের জাতীয় নির্বাচন চাই, সংসদ নির্বাচন। গণভোটটা নির্বাচনের আগেই হওয়া উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক সচেতনমূলক জায়গা থেকে না ভোট চায় না। আমাদের দেশের যে মানুষ যে শিক্ষা সচেতন সেই জায়গা এখনো বুঝতে পারেনি। যদি আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আরও ভালো হতো তাহলে এই হতদরিদ্র পরিবার সন্তানরা যে লেখাপড়া শিখছে এই শিক্ষার যে মানটা তাদের পরিবার কাছে এখনো পৌঁছাতে পারেনি, যার কারণে বাবা মা সচেতন হয়নি, সাধারণ মানুষ সচেতন হয়নি যে কোন ভোট, হ্যাঁ ভোট এবং না ভোট এর মধ্যে পার্থক্য কী, হ্যাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে না। প্রকৃত অর্থেই মানুষকে সচেতন করার পরেই না ভোট দেওয়া উচিত, কারণ না ভোটে একটা একপেশী শক্তি কাজ করে। আমরা না ভোট ইতিপূর্বে দেখে এসেছি, বিশেষ করে এরশাদের সময় দেখে এসেছি। আমরা শহীদ জিয়াউর রহমানের না ভোট দেখি নাই, তবে আমরা ইতিহাসে পড়েছি। আমি এরশাদের সময় না ভোট দেখেছি। আমি সে মর্মে বলবো যে আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে না ভোট অবস্থিত নয়। না ভোটের পূর্বেই প্রথমত একটি পার্লামেন্ট হওয়া উচিত, যে পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে যে কোন ভোট দিলে সাধারণ মানুষের জন্য ভালো হবে। সংসদেই পাস হবে যে কোন ভোট দিলে মানুষকে ভালো করা যাবে, দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব। গণভোটের যে বিষয়টা এখন উত্থাপন হয়েছে সাধারণ মানুষের মাঝে, কিন্তু আমরা মনে করছি সাধারণ মানুষের মাঝে ঢাকা শহর থেকে যে অনেক জাগ্রত হয়েছে, না গ্রামের মানুষ এখন শিখেনি। সে জায়গা থেকে আমি না ভোট চাই। গণভোটটা নির্বাচনের আগে না হলে গণভোটের তো অর্থই থাকে না। গণভোটের যে বিষয়গুলো যদি আপনি দেখতেন, সেখানে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুস্থ সুন্দর সোনালী বাংলাদেশ গঠনের জন্য যে সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, ভবিষ্যতে যাতে কোনো সরকার যাতে ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে, এ ধরনের যত ধরনের সমস্যাগুলো বিগত সময়গুলোতে ছিল, এই সব সমস্যার একটা সমাধান এখানে আনা হয়েছে এই সংস্কার প্রস্তাবে। এবং একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এই সংস্কারের প্রস্তাবগুলোতে, সেগুলোকে একটা দল, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি স্বাক্ষর করেছে, কিন্তু তারা এটা গণভোটের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে, নির্বাচনের আগে বাস্তবায়নের পক্ষে তারা অবস্থান নিচ্ছে না। এটা আমি মাঝে অনেকেই বলাবলি করছিল, দেখছিলেন যে এনসিপি কাবিলনামায় স্বাক্ষর না করেও এটা বাস্তবায়নের পক্ষে, আর বিএনপি কাবিলনামায় স্বাক্ষর করেও মানে চূড়ান্ত পর্যায়ে এসে এখন বিবাহ করবে না বলে তারা কথা বলতেছে। এটা আসলে হাস্যকর। গণভোট বলতে কোনো কিছু বুঝি না, সব ধরনের জাতীয় নির্বাচন চাই, সংসদ নির্বাচন। এটা তারা কেমন করে, এটা তারা ক্ষমতায় আছে, ভালো করে খারাপ করে, এটা নির্বাচনের পরে আছে বলতে পারবো। এখন তো আর কই জানি না তারা কী করবো না করবো, কিন্তু সর্বদলীয় অংশগ্রহণের নির্বাচন চাই। গণভোট বলতে কোনো কিছু বুঝি না, সব ধরনের জাতীয় নির্বাচন চাই, সংসদ নির্বাচন। যে গণভোটটা নির্বাচনের আগেই হওয়া উচিত, কারণ গণভোটের সম্পর্কে এখন পর্যন্ত মনে হচ্ছে একটা দল চাচ্ছে না। তো সেই দল যদি কোনোভাবে নির্বাচনের পরে ক্ষমতায় আসতে পারে, তখন যে তারা এই গণভোটের পক্ষে থাকবে বা তারা জুলাই যে সনদটা চাবে ওইটার পক্ষে যে থাকবে, ওইটা আমার মনে হয় আর সম্ভব হবে না। সুতরাং আমার মনে হয় যে এখনই নির্বাচনের আগে গণভোটটা সম্পন্ন করা উচিত।